আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে এখন থেকে দেখতে শুরু করো আজকে আমি তোমাদের জন্য কোন রেসিপিটা নিয়ে আসলাম। দেখো আমি এখানে 4টে ঝিঙে নিয়েছি আর 2টো আলু নিয়েছি। এটা দিয়েই তোমাদেরকে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। ঝিঙেগুলো ধুয়ে নিয়েছি, এবারে দুপাশ কেটে নিয়ে মাঝখানে যে শিরগুলো থাকে শিরগুলোকে কেটে নিতে হবে। একটু হালকা খোসা খোসা থাকবে, শিরগুলো পুরোটা চেঁচে বার করে দিতে হবে। এইভাবে তরকারিটা রান্না করে নিতে হবে। এমনভাবে কাটতে হবে যাতে পুরো খোসা না উঠে যায়, আবার কিছু কিছু খোসাও থাকে, এইভাবেই কাটতে হবে। যারা ঝিঙে খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খেয়ে নেবে, এত সুন্দর টেস্টি একটা তরকারি। পুরো কাটা হয়ে গেল, একটু একটু করে ছাল রাখলাম। এইভাবে দেখো মাঝখান থেকে চিড়ে নিয়ে এবার একটুখানি মোটা মোটা করে কেটে নিচ্ছি। পুরো ঝিঙেটাই আমি এইভাবে কেটে নেব। আমার সমস্ত ঝিঙেটা কাটা হয়ে গেছে, আলুগুলো ঠিক এইভাবেই কেটে নিয়েছি। এখন আমি মূল পর্বে চলে যাই। এবার দেখো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এবারে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ছেড়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভাজা করে নিতে হবে। আবার চিংড়ি মাছ খুব বেশি ভাজাও চলে না, তাহলে শক্ত হয়ে যায়। দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। যখন একটু গুটিয়ে গোল মতো হয়ে যায় তখনই জানা যায় যে এটা সুন্দর ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজা করার দরকার নেই। এভাবে চিংড়ি মাছটা আমি তুলে রাখলাম একটা বাটিতে, আর যেই তেলটা ছিল তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটার ভাজা অবধি অপেক্ষা করব। এরপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে আলুটাকেও সুন্দর করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি সঙ্গে। এই তরকারিটা একটু ঝাল ঝাল হবে। 1 চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। এবার নুন হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। দেখো অনেকটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে 1.5 চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আগে একটু যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো এখন লঙ্কার গুঁড়োটা হাফ দিলাম, আর হাফ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। মশলাটাকে ভীষণ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে, যাতে পুড়ে না যায় এই দিকে নজর দিতে হবে। তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম ওপর থেকে। আলুটা আরেকটু নরম হওয়ার প্রয়োজন আছে, এই জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখো এই পর্যায়ে যখন হলো আলুটা বেশ নরম হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তখন আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। আজকে আমি তোমাদেরকে দেখাবো
চিংড়ি ঝিঙের ঝাল ঝাল তরকারি, যেটা ভাত রুটি সবের সাথে খুব সুন্দর খেতে লাগে। ভালো করে ঝিঙে দিয়ে মশলাগুলো, আলু সমেত যে মশলাটা কষিয়ে নিয়েছি সেটা ওপর নিচ করে নিলাম। এবার এর মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে নেবো খানিক বাদে। দেখো কষিয়ে নিয়েছি ভালো করে, এবার থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। ঝিঙে যেহেতু জলীয় সবজি তাই ভেতর থেকে বেশ ভালো একটু জল বেরিয়েছে। আমি কিন্তু এর মধ্যে আর এক্সট্রা কোনো জল দেব না। এবার ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। তরকারিটা এরকম টানটানি থাকবে, ঝোল কম। ভীষণ সুন্দর টেস্ট খেতে। আশা করব তোমাদের এই রেসিপিটা পছন্দ হবে। এবার যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ দিয়ে তরকারিটা ভালো করে নাড়ি চাটিয়ে নিতে হবে। আর চিনি দেওয়ার ফলে সমস্ত সবজি থেকে একটু করে জল বেরিয়ে গেছে। এই জলটা দিয়ে রান্নাটা কমপ্লিট হবে, এর মধ্যে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি দেখো একটা ডিশে ঢেলে নিচ্ছি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা নতুন বন্ধু ভিজিট করছো তারা অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখো কত সুন্দর দেখতে লাগছে ঝাল ঝাল ঝিঙে চিংড়ির তরকারি। আশা করি তোমাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, কেমন? পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। টাটা।